ট্রেলারে এত জাঁকজমক আমি বহুদিন পর দেখতে পেলাম যুদ্ধরা সিনেমার ট্রেলারে, যেখানে সিদ্ধান্ত চতুর্বেদী এবং এই মুহূর্তে মুম্বাইয়ের মানে বলিউডের একজন মারাত্মক হার্ট থ্রব অ্যাক্টর সিদ্ধান্ত চতুর্বেদী, মালবিকা মোহন দুজনে রয়েছে। কিন্তু এই সিনেমার মধ্যে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিনেমার প্রোডাকশন হাউস হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্ট, অর্থাৎ ফারহান আখতারের ফারহান আখতারের প্রোডাকশন হাউস। এবং এই ছবির ডায়ালগ রাইটারও ফারহান আখতার নিজে, অর্থাৎ প্রডিউসার এবং ডায়ালগ রাইটার ফারহান আখতার নিজে। এবং ট্রেলারের শুরুতেই যে রেফারেন্সটা দেওয়া হচ্ছে, অথচ ডায়লগ রেফারেন্স যে মহাভারতের অভিমন্যু নয়, অভিমন্যুর বাবা সে, অর্থাৎ অর্জুন। অভিমন্যু তো চক্রব্যূহে ঢুকতে জানতো, চক্রব্যূহ থেকে বেরোনো জানতো না। আর অর্জুন চক্রব্যূহে ঢুকতেও জানতো, বেরোনোও জানতো। যদিও এই মিথটা খুব ভুল। এই মিথটা নিয়ে আমি আমার এডুকেশন চ্যানেলে প্রোগ্রাম বানিয়েছি। মহাভারতের চক্রব্যূহ ঢোকা এবং বেরোনো 4 জন জানতো। 4 জন হচ্ছে অর্জুন এবং অভিমন্যু এবং শ্রীকৃষ্ণর ছেলে প্রদ্যুম্ন। এই 4 জনই জানতো চক্রব্যূহতে ঢোকা এবং চক্রব্যূহ থেকে বেরোনো। কিন্তু অভিমন্যু প্রবলেম পড়ে গেছিল। চক্রব্যূহতে ঢোকার পর অভিমন্যু এতটাই আহত হয়েছিল, তাকে এতটাই আঘাত করে আহত করে ফেলা হয়েছিল যে অভিমন্যু আর বেরোতে পারে। তো এক্স্যাক্টলি এই কারণেই চক্রব্যূহতে অভিমন্যু ফেসে যায় বলা হয়। কিন্তু অভিমন্যুতে ঢুকতে মহাভারতে 4 জন পারত: অর্জুন, অভিমন্যু, কৃষ্ণ, প্রদ্যুম্ন, অর্থাৎ 2 বাপ 2 ছেলে। তো যাই হোক, হোয়াট এভার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাতে রেফারেন্সে প্রত্যেকটা ট্রেলার চলাকালীন এক্সেল এন্টারটেনমেন্ট আগে কী কাজ করেছে, সেই কাজগুলো ডন থেকে শুরু করে লাক্স থেকে শুরু করে প্রত্যেকটা ছবির রেফারেন্স দিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মানে ট্রেলার একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর গল্প। মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলতে, অ্যাঙ্গার ইস্যু একটা মানুষের রয়েছে, সে রেগে গেলে সব কিছু ভুলে যায়। কিন্তু তার পরবর্তীকালে একটা ড্রাগ র্যাকেট চক্রকে আটকানোর জন্য তাকেই হয়তো রাম কাপুর ইনভলভ করবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প হতে চলেছে। কেননা ওই যে একটা লোককে আমি খুব মানি, সেটা হচ্ছে ফারহান আখতার। কেননা এটা ভুলে গেলেও চলবে না, মির্জাপুর কিন্তু ফারহান আখতারেরই সৃষ্টি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফারহান আখতার বরঞ্চ পেছনে থাকলে আরও বেশি ভালো কাজ করে। কারণ ফারহান আখতারের ছবি ছিল দিল চাহতে হ্যায়, লক্স, ডন এবং পরবর্তীকালে ডন 2। এবং যদি অভিনয় বলেন তাহলে অবশ্যই মিল্খা ভাগ, হ্যালো, তো নানা রকমের আরও সিনেমা আছে, রকন। তো এক্স্যাক্টলি আর পর্দার পেছনে, সব কিছুর পেছনে অন্তরালে থেকে ফারহান আখতার মির্জাপুর বানিয়েছে। ফারহান আখতার এছাড়াও আরও অনেকগুলো কাজ বানিয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। কিন্তু রাঘব জুয়েল এই মুহূর্তে বলিউডের একটা কি বলবো, মানে একটা নতুন আকর্ষণ। যে একটা লোক, একটা অভিনেতা, সে তার অভিনয়ের ক্ষমতা দিয়ে কোন জায়গাগুলোকে পার করে ফেলছে। এবং জাস্ট কয়েক মাসের মধ্যে যে ছেলেটা কিল সিনেমাতে ভিলেন হলো, গিয়ারাতে সেই ছেলেটাই আবার দুর্ধর্ষ একটা পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করলো ওয়েব সিরিজ গিয়ারা। দেখে থাকুন, যেটা এই মুহূর্তে আমাদের আরজিকরের প্রেক্ষাপটে প্রচণ্ড প্রাসঙ্গিক একটা ওয়েব সিরিজ। তার সাথে সাথে এই ছবিতেও কিন্তু রাঘব জুয়েল আসছে ভিলেনের বেশে। তো অবশ্যই যুদ্ধরা নিয়ে একটা আলাদা এক্সপেকটেশন রয়ে গেল। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নাও।